ছাব্বিশে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ চট্টগ্রামস্থ গুলশান কমিউনিটি সেন্টারে আয়োজিত আজকের অনুষ্ঠান রাউজান উপজেলাধীন পূর্ব আদারমানিক সনাতন্য উমেশ মাস্টার বাড়ি ধার্মিক উপাসক প্রতিমন্ত্রী বিহারে বিশিষ্টতায়ক স্বর্গীয় স্মৃতিশঙ্কর বড়ুয়া ও স্বর্গীয় চন্দনা বড়ুয়ার কনিষ্ঠ সন্তান বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য সেনাশিস বড়ুয়া ও তার সহধর্মিনী বর্ণা বড়ুয়ার একমাত্র পুত্র কৌশিক বড়ুয়া দিব্য প্রবর্যা গ্রহণ, একমাত্র কন্যা হৃদিতা বড়ুয়া পিউ কর্ণবেদ এবং পরমাগত জ্ঞাতিগণের পারলৌকিক সদ্গতির উদ্দেশ্যে এবং অন্তিমে চতুর আর্য সত্য জ্ঞান লাভ করে যারা ব্যাধি মৃত্যু মুক্ত পরম সুখ নির্বাণ প্রত্যক্ষের উদ্দেশ্যে আজকে বুদ্ধ মূর্তি দান, বুদ্ধ প্রতিবিম্ব দান, অস্ত পরিষ্কার সহ মহাসংঘ দান ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন পরম শ্রদ্ধেয় সুদেশক শাসন নীতি পূর্ণানন্দ মহোদয় এবং প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় কর্মবীর শাসন রক্ষক মহোদয় সহ উপস্থিত বিজ্ঞ সংঘকে বন্দনা নিবেদন করছি। উপস্থিত জ্ঞাতিবৃন্দ, আপনারা সকলে নিজ নিজ অতীত জন্ম জন্মান্তরে সঞ্চিত দানময় শিলময় ভবনাময় পুণ্য প্রভাব ইহ জীবনে দানময় শিলময় ভাবনাময় পুণ্য প্রভাব সহ নির্বাণ অবধি এ দানময় শিলময় ভাবনাময় পুণ্য প্রভাবে যারা ব্যাধি মৃত্যু মুক্ত পরম নির্বাণকে প্রাপ্ত করার সক্ষম হোক, এরূপ মৈত্রীপূর্ণ নির্বাণী বিজ্ঞ সংঘ পক্ষ থেকে আশীর্বাদ প্রদান করে কিছুক্ষণ ধর্মালোচনা উপকার করতে যাচ্ছি। আজকের পুণ্যময় অনুষ্ঠান বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্ট পরিষ্কার সহ মহাসংগদান জ্ঞাতি ভোজন। এখানে প্রসঙ্গ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রবচ্য গ্রহণ এবং কর্ণবেদ। এখানে লেখা আছে কর্ণছেদন, এখানে কর্ণবেদ লিখলে ভালো হয়েছে। এক কথা মাঙ্গলিক অনুষ্ঠান। কি অনুষ্ঠান? কি অনুষ্ঠান? মাঙ্গলিক অনুষ্ঠান। এই মাঙ্গলিক অনুষ্ঠান আসলে কল্পকাল ইতিহাসে বুদ্ধ উৎপন্ন কল্প, বুদ্ধ উৎপন্ন হয় না শূন্য কল্প। একটা জিনিস
খুব গুরুত্বপূর্ণ। এখানে বুদ্ধ উৎপন্ন কল্প, বুদ্ধ উৎপন্ন হন না শূন্য কল্প। যেমন আমরা জানি 28 বুদ্ধ, এখানে 28 বুদ্ধ, সবার জানা আছে 28 বুদ্ধ। 28 বুদ্ধ গণনা করা হয় তখন 5 রকম কল্পের মধ্যে এক প্রকার, বড় কল্প, সারকল্প, মন্দকল্প, সারমন্দকল্প, বড় কল্প, ভদ্রকল্প, 5 রকম কল্প। তখন চলছিল এই বড় কল্প। বড় কল্পকালে 4 জন বুদ্ধ উৎপন্ন হন। 4 জনের মধ্যে তান্নাঙ্কারা, মেধাঙ্কারা, সার্নাঙ্কারা, দীপঙ্কারা। সর্বশেষ বুদ্ধ দীপঙ্কর। সে দীপঙ্কর বুদ্ধ উৎপন্ন সময় আমাদের গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব সমেত তাপস। পরিষ্কার করে জেনে রাখা দরকার দীপঙ্কর বুদ্ধ। কারণ আমাদের গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব সমেত তাপস। তাহলে কয়জন বুদ্ধ গেল? 4 বুদ্ধ। আমি এখানে বলতে চাই এই দীপঙ্কর বুদ্ধ থেকে 28 জন বুদ্ধের মধ্যে 3 জন অতীত, এখন দীপঙ্কর বুদ্ধ। সে দীপঙ্কর বুদ্ধ থেকে গৌতম বুদ্ধ পর্যন্ত 25 জন। এই দীপঙ্কর বুদ্ধ পরিনির্বাণের পরে একজন মাত্র বুদ্ধ উৎপন্ন হন, কন্দন্য বুদ্ধ। মাঝখানে শূন্য কল্প। মাঝখানে কি শূন্য কল্প? কি যদি বলি, দীপঙ্কর বুদ্ধের পরিনির্বাণের পরে বুদ্ধ নাই, বুদ্ধ নাই, বুদ্ধ নাই, বুদ্ধ নাই, বুদ্ধ নাই, 64 অসংখ্য শূন্য কল্প গেল। 64 অসংখ্য শূন্য কল্প। তারপর আসলো 3 জন বুদ্ধ। 3 জন বুদ্ধ, সুমন, মঙ্গল, শোভিত। মাঝখানে একটা শূন্য কল্প গেল, 64 অসংখ্য শূন্য কল্প। তারপরে আসলো প্রথম নারদ, অনমদস্য। আরেকটা শূন্য কল্প গেল, 64 অসংখ্য শূন্য কল্প। একজন বুদ্ধ আসলো প্রথম উত্তর। তাহলে 4 অসংখ্য গেল। এখানে বুঝতে হবে 4 অসংখ্য অর্থ কি। 4টা শূন্য কল্পকে 4 অসংখ্য বলা হয়। 4 শূন্য কল্পকে কি বলা হয়? 4 অসংখ্য। আমরা বলি মুখে মুখে 4 অসংখ্য, 1 লক্ষ কল্পকাল করি। এই ভদ্র কল্পকালে 5 জন বুদ্ধের মধ্যে এখন 4র্থতম গৌতম বুদ্ধ শাসনকাল। এরকম বলি না আমরা? বুদ্ধিস্ট না ও আমরা বুদ্ধিস্ট হয় না, জানে রকম বলবে না, বলবো শুদ্ধ বাংলা বলে আমরা সাথে হতা হলে একটা মনে লাগে না। তাহলে 4 অসংখ্য 1 লক্ষ কল্পনা কত? আইতে এখন বলছি 4 অসংখ্য গেল, 1 লক্ষ না হবে। এই প্রথম উত্তর বুদ্ধ সন 4 অসংখ্য 1 লক্ষ কল্প মধ্যে 4 অসংখ্য। ঠিক সময়ে কি কোন বুদ্ধ উৎপন্ন হলো? কোন বুদ্ধ উৎপন্ন হলো? প্রথম উত্তর বুদ্ধ। তখন চলছিল 51। 4 অসংখ্য গেল, 1 লক্ষ কল্পকালের মধ্যে 9 কল্প গেল। তারপরে আসছে, এখন থেকে গণনা করি তাহলে 4 অসংখ্য 1 লক্ষ কল্পকালের মধ্যে 51 কল্প।
চারে অসংখ্য কত কল্প? 9 কল্প বললে 51 কল্প, আরো বাকি আছে 51 কল্প। তখন পদমত্র বুদ্ধ। আমি বলতে চাই এখানে এই শূন্য কল্পকালে গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে কি, শূন্য কল্পকালে প্রজ্ঞা কথা শোনা যায় না। আমি এতে চাইছি আজ সাথে কি ওনারা বুঝে যান, শূন্য কল্পকালে প্রজ্ঞা কথা শোনা যায় না। বুঝে না বা প্রজ্ঞা কথা কি? দুইয়া সব আর্য অষ্টাঙ্গিক মার্গ, আর্য অষ্টাঙ্গিক মার্গ মধ্যে প্রজ্ঞা মার্গ দূর। উগইল সম্যক দৃষ্টি, উগইল সম্যক সংকল্প। সম্যক দৃষ্টি কাজ কি? সম্যক দৃষ্টি খাস হইল যেদিকে আছে ইন্দিকে চাইবা, যেদিকে আছে ইন্দিকে চাইবা। খড়ে থাকা 3.5 হাত, খড়ে থাকা 3.5 হাত, 3.5 হাতের মধ্যে খারে চাইবা 50 স্কন্ধর চাইবে। খারে চাইবা 3.5 হাত শরীরের মধ্যে খারে চাইবা 50 স্কন্ধর চাইবে। নামরূপ চাইবে, তার নামরূপ খড়ে উৎপন্ন হয়। চক্ষু হবে এখন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন, সরায়তন চাইবে। খড়ে যাবে সরায়তন, খড়ে যাবে কি দি চাইবে? ভরিজীবী, ভরিজীবী কি দি চাইবে? প্রজ্ঞা লই। কি লই চাইবে হলে সম্যক দৃষ্টি লই। কি লই চাইবে? ওয়া আর্য অষ্টাঙ্গিক মার্গ সহ, আর্য অষ্টাঙ্গিক মার্গ ছাড়া পড়ে যাবে। বেগুন সংসার, সংসারা ওয়াটা দুঃখাত মোচনা থায়া নিব্বানা সাচি কারণা থায়া সংসার কর্মবর্ত ক্লেশবর্ত বিপাকবর্ত। ব্রত দুঃখ থেকে ব্রত দুঃখকে মোচন করে পরম সুখ নির্বাণকে প্রত্যক্ষ করার জন্য সম্যক দৃষ্টি। কি দৃষ্টি? তখন করিকা হলান্দার হওয়া মনতায় বান্ধে দেখে লিখে হয়ে যেত। তখন করিকা হতা হয়ে সম্যক দৃষ্টি লাগিবে না, না লাগিব এই বেচারা নির্মাণ যাইতে পারবে না। আর ওনারা আর একটা অভ্যাস আছে, বুদ্ধ সামনে যায় এনে দুঃখ দিব, এই দেব তেন দেব বুদ্ধরে ভাবতে বুদ্ধ আর এখানে তাড়াতাড়ি নির্মাণ হইত না, অপেক্ষা করি তাকে বুদ্ধ লই দেব। বুদ্ধ হয়ে দেয় শূন্য কল্পকালে প্রজ্ঞা কথা শোনানো যায়। যদি মানুষের মধ্যে দেবতাদের মধ্যে ব্রহ্মাদের মধ্যে প্রজ্ঞা যদি না থাকে, সংসার দুঃখ করে মোচন করা যাবে না। সংসার ব্রত দুঃখ তো নীলি যাইতে পারবে না, এ দান এ শিল পারবে না। ওরা এ বললি না দানার বল শিল বল না পারিব, বলবো না? দানার বল, শিলর বল, জ্ঞান বল, অভিজ্ঞানের বল, তৃষ্ণারে ক্ষয় করিবা বল নকুলায়। প্রজ্ঞা বল পারিবে না, না পারিব? সংসার দুঃখ তো মিলি যাবেলা প্রজ্ঞা বল পারিবে না, না পারিব? তাহলে ওনারা তো প্রজ্ঞা বল লাগবে না, না লাগিব? সম্যক দৃষ্টি লাগবে না, না লাগিব? তাহলে অন্তত 5 রকম সম্যক দৃষ্টি আছে। রকম সম্যক দৃষ্টি আছে? কর্ম স্বকীয় সম্যক দৃষ্টি, বিদর্শন সম্যক দৃষ্টি, ধ্যান সম্যক দৃষ্টি, মার্গ সম্যক দৃষ্টি, ফল সম্যক দৃষ্টি। 5 রকম সম্যক দৃষ্টি থাকলে কোন এক জন্মে শূন্য কল্পকালে, কোন বুদ্ধ উৎপন্ন কল্পকালে যে কোন বুদ্ধ দেখা আমার সাথে সাথে নির্বাণের পছন্দ করিব। আজ অনুষ্ঠান বুদ্ধ মুক্তি দান
অস্ত পরিষ্কার দান, সঙ্গ দান, জ্ঞাতি ভোজন, প্রবজ্জা, কর্ণবেদ, এক কথা মাঙ্গলিক অনুষ্ঠান। এ মাঙ্গলিক অনুষ্ঠান, মাঙ্গলিক মঙ্গল। আর একগুণ মঙ্গল সূত্রের মধ্যে জানি 38 প্রকার মঙ্গল। কত প্রকার মঙ্গল? কত প্রকার মঙ্গল? আর ফুরুত করে হয়ে যায়, ফুরুত করে হয়ে যাওয়া ভরা অনার সাথে সাধু। কিন্তু বেগুন তো জানা আছে, বান্দার বিশ্বাস ওনারাও হয়তো জানেন কেন হয়ে যায়। 1 নম্বর তো শুরু 38 মধ্যে মূর্খ সেবা না বুঝছো নির্বাণ খাইতে না মূর্খ সেবা করলি ওই যে কেন মূর্খ সেবা নগরিবে, পন্ডিত সাধু সজ্জন সেবা করিবে, পূজনীয় ব্যক্তির পূজা করিবে, প্রতিরূপ দেশে স্থানে বাস করিবে, পূর্বকৃত পুণ্য থাগন করে, নিজরে পদে রাহন করে, বহুশ্রুত জ্ঞান থাগন করে, শিল্প বিদ্যা পারদর্শী হন করে, বিনয়ে সুশিক্ষিত হন করে, সুভাষিত বাক্য হন করে, মাতা পিতা সেবা করণ করে, স্ত্রী পুত্র কন্যারে বরণ পোষণ করণ করে, অনুকূল কর্ম করণ করে, দান করণ করে, ধর্ম আচরণ করণ করে, ভাবনা করণ করে, জ্ঞাতি উপকার করণ করে, অনবদ্য পুণ্য কর্ম করণ করে, পাপ কর্ম বিরত অন করে, পাপ কর্ম নগরণ বর্জন করণ, তারপরে এই যে নেশা পান নগরণ, প্রদত্ত প্রদত্ত অপ্রমাদে নথাগণ, প্রমত্ত অপ্রমাদে নথাগণ, প্রমত্ত না থাকা, অপ্রমত্তে থাকা, সম্মানিত ব্যক্তিরে পূজা করা, সম্মানিত ব্যক্তিরে শ্রদ্ধা সম্মান গৌরব করণ, অহংকার নগরণ, যা থাকে তা নিয়ে সন্তুষ্ট করণ, অর্থাৎ কর্মের মধ্যে যা মিলে তা সন্তুষ্ট থাকুন, কৃতজ্ঞতা স্বীকার করণ, যথাসময়ে ধর্ম শ্রবণ করণ, সব ক্ষেত্রে ক্ষমাশীল হওয়া, উপদেশ মূল ধর্ম শ্রবণ করণ, ভিক্ষু সংঘকে দর্শন করণ, যথাসময়ে ধর্ম আলাপ করণ, আপ্রাণ ভাবনা অনুশীলন করণ, ব্রহ্মচর্য পালন করণ, আর্যসূত্রে দর্শন করণ, নির্মাণরে প্রত্যক্ষ করণ, অষ্টলোক ধর্মের মধ্যে চিত্তরে প্রকম্পিত ন করণ, অষ্টলোক ধর্মের মধ্যে অস্থির নন, ক্লেশ মুক্ত হওয়া এবং ভয় ভীতি আতঙ্কিত না হওয়া। 38 প্রকার মঙ্গল অনারাতুন বর্ষণ। আজি 38 প্রকার মঙ্গল, যাতে মঙ্গল নয় ভাঙ কিয়া যদি শূন্য কল্প ফুরি যায়, এ কথা আনন্দিত না। শূন্য কল্প মধ্যে 38 প্রকার মঙ্গল কেউ হইতে হয়। ইয়া দেখা যাত আমেরিকা হোক, ইউরোপ হোক, এশিয়া হোক, হন মহাপ্রা মহাদেশের মানুষ, পৃথিবীর সারা 800 কোটির মানুষ বুদ্ধ ধর্মের বাদে মঙ্গল কথা কেউ হয় না। শূন্য কল্পত গেলে আরা অন্য নয়, মঙ্গল হতা প্রজ্ঞার হতা অনুদেত নয়। ইয়ে বুদ্ধ ধর্ম দুর্লভ ধর্ম হয় না নয়। আনার একটা টানি 51 কল্পসন দাপতিংশ সর্গের মধ্যে উগ্র দেবপুত্র আছে। এই দেবপুত্র ঈদে, তার নাম ঈদে এই দেবপুত্রের নাম ঈদে আচ্ছা যাও উগ্র দেবপুত্র। উগ্র দেবপুত্র গিয়েছে 51 কল্প কার্তিক সময়ের মধ্যে জগতের মধ্যে প্রথমমাত্র বুদ্ধ উৎপন্ন হই। তখন দেবপুত্র চিন্তা করতে ও বহু সৈন্য কল্পকাল পরে চারে অসংখ্য তো গেল, চারে অসংখ্য কল্পর পরে এই যে প্রথমমাত্র বুদ্ধ উৎপন্ন হই, 1 লক্ষ কল্পকালের মধ্যে 9 কল্প বুদ্ধ নয়। এখন এই দেবপুত্র চিন্তা করতে বুদ্ধ উৎপন্ন মানে কি হিত সুরলায়, বুদ্ধ উৎপন্ন হিতলায়, ধর্ম উৎপন্ন সুহল্লায়, সঙ্গ উৎপন্ন অনন্তর পুণ্যক্ষেত্র লাই। এখন চিন্তা করতে না স্বর্গর মধ্যে স্বর্গর তো লাভই পুষ্পমালা আইনি, কি আইনি পুষ্পমালা আইনি, পুষ্পমালা আনি এই সুযোগের মধ্যে দেবতা দেবপুত্র বুদ্ধরে 7 দিন পর্যন্ত পুষ্পমালা দি বুদ্ধ মাথার উদ্দি
বুদ্ধ মাতার উদ্দিন 7 দিন পর্যন্ত পুষ্পমালা ছায়া দিয়ে মাঙ্গলিক পুণ্য অর্জন করছি। অনুরূপ ভাবে ওনারাও মনের ভিতরে চেতনা উৎপন্ন করেন, শ্রদ্ধা উৎপন্ন করেন, প্রজ্ঞা উৎপন্ন করেন, নির্বাণ লাভের হেতু প্রার্থনা করেন। এই যে আদি সংঘরে পুজো বুঝি, এই সংঘের মধ্যে ধর্ম আছে, এই সংঘের মধ্যে বুদ্ধ আছে। বুদ্ধ ধর্ম সংঘ অন্যান্য হয়, সংঘই বহন করে। এই যে আদি সংঘরে পূজা করেন পারিবারিক আয়োজক এবং উপস্থিত ব্যক্তিগুণে, ওনারাও আজকে আজিয়া মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে ওই দেবপুত্র কেউই পরবর্তী সময়ে গৌতম বুদ্ধ সব আইনে ভিক্ষু, এবার নাম এখানে মনে না উঠে দেয়। তাই এবার নাম হয়ে দেয় আচ্ছা সরি এখানে হই নইলে এখানে যাও কেন এত ভাইব ভাইয়ের কেন করি সরি আগিয়ে করি মন্ডারব দেবপুত্র। কি নাম? মন্ডারব দেবপুত্র। বুদ্ধ বংশ মধ্যে আছে, রেফারেন্স দিলাম। বুদ্ধ বংশের মধ্যে ফাটার মধ্যে থাকবে মন্ডারব দেবপুত্র। কি দেবপুত্র? এই মন্ডারব দেবপুত্র গৌতম বুদ্ধ 51 কল্প শুধুমাত্র বুদ্ধ সাহিত্য পুণ্য করছি। বুদ্ধর মাথার উদ্দি ফুলের মালা দিয়ে নেয়, বুদ্ধর ছায়া দিয়ে এই পুণ্যর প্রভাবে এ দেবপুত্র গৌতম বুদ্ধ সব আইনে এই মন্দারব দেবপুত্র। কি নাম হই? মন্দারব পুপ্পিয়া থের। মন্দারব পুপ্পিয়া। পুপ্পা অর্থ কি? ফুল। পুপ্পা অর্থ কি? পালি মধ্যে কি নাম? পুপ্পা পুষ্প। এই পুষ্প থের নামে অর্থাৎ পুপ্পিয়া থের নামে অরহত মার্গ ফল প্রাপ্ত হয়ে আনারা নেটের মধ্যে শ্বাস করেছিলেন মন্ডারব দেবপুত্র। পরবর্তীতে পুপ্পিয়া নামে থের নামে সর্ব আসক্তি ক্ষয়নে গৌতম বুদ্ধর শাসনত আইনে অরহত প্রাপ্ত হয়ে আজ এই অনুষ্ঠানের মধ্যে ওই পুপ্পিয়া থের 36 অনারার পুণ্য ফল কোন একজন কোন বুদ্ধের সময়ে সূক্ষ্ম সত্য পুণ্য পারামি জাগ্রত হইয়ে জরা ব্যাধি মৃত্যু মুক্ত পরম নির্বাণ লাভ করিবার চতুর আর্য সত্য জ্ঞান লাভ। আর বেশি সময় নাই, সময় প্রায় শেষ, আধা ঘন্টা। 11টা 10 পর্যন্ত। তাহলে এখন কথা হইল 11টা 10টা 54। আচ্ছা আরো 10-15 মিনিট আছে। দু-তিন হতা হইল। দিত্তা মঙ্গলা, সুত্তা মঙ্গলা, মাত্তা মঙ্গলা। দিত্তা মঙ্গলা, সুতা মঙ্গলা, মুক্তা মঙ্গলা। প্রজ্ঞার হতা হচ্ছে বুঝো না? বুদ্ধ উৎপন্ন হয়ে বুদ্ধ উৎপন্ন কালে গৌতম বুদ্ধ শাসন আছে। প্রজ্ঞার কথা খুব দুর্লভ, প্রজ্ঞার কথা হইল সংসার ব্রত দুঃখ তো জ্ঞান করে নিলাম যায়। দিত্তা মঙ্গলা, সুতা মঙ্গলা, মুক্তা মঙ্গলা। মাথায় না ওবা মঙ্গল আয় তো কিছুক্ষণ আগে 38। এই 38 রে সংক্ষেপে 3। 38 রে সংক্ষেপে 38 প্রকার মঙ্গলের সংক্ষেপে 3 মধ্যে আনি পাই যুক্ত করে ফেলায়। দিত্তা মঙ্গলা, সুতা মঙ্গলা, মুতা মঙ্গলা। আমাদের কানা মুখস্থ হইল পড়ি গিয়ে রনে হ এদের মনে রাখি দিয়ে তো কিলে দেশে না উনো ভরে জ্ঞান রাখি দেয় না কিলে দেশে না দাম ভরে জ্ঞান দিবেন নাই।
ওনার আগে মনের ভিতরে কি রাখিবে সংক্ষেপে মনতা এবার এদিকে দেশে না দিতে যাতে অন্তরের মধ্যে দাগ লাগি থাকবা হয় না নয় মনসিকারী অন্তরের মধ্যে দাগ লাগি থাকবা 3 হতাম দিতা মঙ্গলা দৃষ্ট মঙ্গল সুতা মঙ্গলা শ্রুত মঙ্গল মুক্তা মঙ্গলা জিহ্বা জিহ্বা মুক্তা শব্দের অর্থ বুঝবেন না অনেক রস স্পর্শ ভাব রস স্পর্শ ভাব এটা হলো মুক্তা হইবে 3 শব্দ লইয়ে উত্তর মুক্তা দ্বিতীয় হইবে সুতা হইবে কান মানে না মুক্তা হইবে একাঙ্গ হই ফেলাতে কি রস রস স্পর্শ ভাব চিত্ত হবে রস স্পর্শ ভাব 3 একাঙ্গে কি হয় মুক্তা মঙ্গলা তো আরা মনে করে দিবি সিমরং গেলে মঙ্গল হয় অমুক জায়গা গেলে মঙ্গল হয় মানস গরিব মঙ্গল হয় কত কি মঙ্গল চিন্তা নকরি সময় নাই ডিস্টার্ব নকরি কেন কি হইতে ইয়া নিত্যা মঙ্গলা সুত্তা মঙ্গলা মুক্তা মঙ্গলা অনারার মনের ভিতরে একখান উদ্দেশ্য রাখিবেন ও 3 মঙ্গল যেন হয় ফান 3 মঙ্গল যেন হয় ফান দেখিলে মঙ্গল দেখিলে মঙ্গল শুনিলে মঙ্গল খাইলেও মঙ্গল স্পর্শ হলেও মঙ্গল চিন্তা মানসিকার আইলেও মঙ্গল মাঙ্গলিক অনুষ্ঠান মঙ্গল হব মঙ্গল দেখিলে মঙ্গল শুনিলে মঙ্গল খাইলেও মঙ্গল স্পর্শ হলেও মঙ্গল ভাবিলেও মঙ্গল হব মঙ্গল আসো সংক্ষেপে গেলে হব মঙ্গল 3 সংক্ষেপে হলে 3 বেশি হইলে মঙ্গল একবার ভাঙে ফেলাই দিলি আবার হয় দেখিলিও শুনিলিও খাইলিও স্পর্শ হইলিও ভাবিলিও হব মঙ্গল আজি 500 মঙ্গল লইয়ে যায় এই অনুষ্ঠানত কৃষি পুলিশ সেনা হসিস তার পারিবারিক অনুষ্ঠানত বহুত আত্মীয় স্বজন ডাকি আরে খুব আগ্রহ করে প্রাণ চত্ব ভাঙ দে বাংলা আয়ম করিব আমি কি দেশনা দিম হয়তো কি অনুষ্ঠান হইতে করোনা ছেদ খান খারি ফেলে কি দেব নিব হয়তো খান খারি ফেলে বুঝি হয়তো চাইতাম না খান খারি ফেলে খান খান হাইতো খান বেদ করতে হয়তো কি হলে কি বেদ করোনা বেদ কি বেদ উগ্র পরিবারত উগ্র সংসারত হ্যাঁ যখন অন্তঃসত্ত্বা হয় যখন ভূমিষ্ঠ হয় এরকার দিন মনে রাখে জন্মদিন শুভ জন্মদিন হ্যাপি বার্থডে না হয় না হ্যাপি বার্থডে তার মানে শুভ জন্ম শুভ কি জন্ম আবার কো মঙ্গল আসি জন্ম নয় শুধু জন্মদিন মঙ্গল নয় শুভ জন্মদিন নয় আর আছে নামকরণ কি নামকরণ শুভ নামকরণ অবয় মঙ্গল শুভ নামকরণ আর কাছে খান সেড মতপারা অনারা মতপারা খান ফুড়ে না অনারা হইতো না আর সীতা তো ফুড়ে না ফুড়ে অনারা না ফুড়ো আরে তো ফুড়ে গেছো আরে ফুড়ে গিয়ে একরে ওই ছোড়ো ঘরে একানা তুই এনে সোনা পড়ে দি আমার হয়তো ফুলম ফুটব এদিকে হয়তো ফুড়ে তোরা না ফুড়ো সিদ্ধার্থ ফুড়াই না ফুড়াই আনারাও ফুড়াইবে আবার বুড়ো ইয়ে হাতে ফুড়াইব পয়সা হইলে ফুড়াইবে পয়সা হইলে ফুড়াইব না ফুড়াইব সোনা লাগাই দিবে শুভ কর্ণ ছেদ নগ্ন আয়ত্ত কর্ণ বেদ কি বেদ কর্ণ বেদ হয় নয় উদ্দেশ্য মানে খেয়াল রাখিও না কি হইতাম হয় নয় তারপরে বিবাহ মঙ্গল কি মঙ্গল অর্থাৎ আর আছে তুলনা মঙ্গল কি তুলনা
দোলনা তোলানো মঙ্গল আরোগ্য মঙ্গল আছে কিনা না কি হতে পারে ও ওদের নামকরণ মঙ্গল জন্মদিন নামকরণ নম্বর বাসুয়া মঙ্গল কিছু হয় আবার বাসুয়া দিয়ে বলে এদিকে ন লাগিব বলে ফল বুদ্ধ এড়ে দেব হঠাৎ বুদ্ধ ফল বুদ্ধকে ফল হয়ে নেওয়া কি বিচ্ছিরি হতা জীবনে ন হইও বুদ্ধকে পাগলা বসাই আছে না বুদ্ধর হয়তো পাগলা কয় যেতে পাগল জীবনে নহবে না ও বারে ঠাকুর ফোনে কয়ে আড়ে যাইব বলে ঠাকুর ফোনে কয়ে আড়ে বাসুয়া বলে জীবন মুক্ত এড়ে বলে বাসুয়া বলে যেড়ে যাব য পাগলা কয় নহইও কে কয় কি পাগল না ও মারে এত মহাজ্ঞানী রে কেন পাগলা কয় আশ্চর্য ঘটনা হতে কিনা মানুষের ইয়ে নহইও কেন তা আর কই দেখি প্রবজ্য মঙ্গল কি মঙ্গল ফুয়ারা যদি প্রবজ্য মঙ্গল হয় ভাড়া কেন করবি সাধু মা মঙ্গল কি মঙ্গল সাত দেরলিয়ার সোলখারি সাধু মা অস্ত্রচিল্য তারি সাধু মা বানা দেবে জীবে প্রচলন আর যদি ওই ইয়েন যদি থাকতো শ্রামণ ঐত্যাদ্য বিকুলে ঐত্যাদ্য মানে নয় তো এই তো নহইও মাই হতাইয়া ইয়েন প্রযোজ্য নয় এই তো আর কেন এদের প্রবজ্য মঙ্গল আর কেন এদের এটা প্রবচিতি আরি বলতে মাই বলিও প্রবজ্য মত হইলে প্রবজ্য কি মঙ্গল প্রবজ্য মঙ্গল যত মঙ্গল তিন মঙ্গল হ দেখিলে মঙ্গল শুনিলে মঙ্গল খাইলে মঙ্গল তারপরে স্পর্শ হইলে মঙ্গল ভাবিলে মঙ্গল যদি কায় কর্ম বাক্য কর্ম মন কর্ম খুব কর্ম মন কর্ম তিন পরশ্রী কাত ঈর্ষা মাৎসর্য মন কর্ম তিন অধিক अविद्या व्यापड़ा मिच्छातिथि मनोहर्म हुआ हाँ अविद्या व्यापदा मिच्छातिथि मनोकर्म अविद्या माने की दुआ ईर्षा मात्सर्य इबे कर्म किरम ईर्षा माने की परसुख सह्य नय परश्री कातर ফরশ্রী কাতর হলে কি করে মাইসে সুখ সহ্য না করে ফরশ্রী কাতয় মানে নয় আরো কি অঙ্গ অঙ্গ আছে রে কৃপণতা যারা কৃপণতা তন রক্ষ যক্ষ কৃপণতা দান নগরে মরে গেলে কুকুর হয় বুদ্ধরে প্রতিদিন গাল দিত রে বুদ্ধরে গো নগুতু কিনা তদিয়া ব্রাহ্মণ কি ব্রাহ্মণ কৃপণ্যা তো দিয়া ব্রাহ্মণ মরানো পর কুকুরই যে ভালো হয়ে ওয়া চক্ষ হইলে তো সমস্যা হইতো হয় না নয় যারা কৃপণ এরা যক্ষ হইব প্রেত হইব নইলে কুকুর হইব এই স্বভাব কেন আর কইটা মার্চ পরশ্রী কাতারিবে কি সবচেয়ে প্রেত লোক যাইয়ে না বিশ্রী চেহারা হয় মানুষের সুখ সহ্য ন করিলে মন কর্ম হইবে মরণের পরে কি হয় প্রেত লোকে যায় জীবনে ন করিবেন কেন পরশ্রয় কাতর বললি অমঙ্গলয় মঙ্গল নয় কৃপণতা হইলি অমঙ্গলয় হয় না নয় এক ব্যাপাদ মানে কি বর্তমানে কাউন্টার করে দেয় তোরে ফাইও নাই যে কোনো ফাল দিয়ে যায় এটা টার্গেটটি শেষ এই বেড়া হয় ব্যাপাদ প্রতিহিংসা ব্যাপাদ অর্থ প্রতিহিংসা প্রতিহিংসা নকরিবা হয় না নয় মন কর্ম আর হয়ে গেলে দ্বারা তেনা কাটান ছাপা অপরাধ ক্ষমাতে মেয়ে বান্ধে কিছু নবুঝিম এ বুঝে দিতে হয় না নয় মন কর্ম দুব গেল তিন কর্ম ফল বিশ্বাস নকরে মিথ্যা দৃষ্টি হয় না নয় এই বুদ্ধ উৎপন্ন হইলে ভাঙ্গি দে আর কে ভাঙ্গি না দে আর অন্য ধর্ম মধ্যে এই মন কর্মরে ভাঙ্গি দে না দেনা নভারিব প্রজ্ঞার কথা হইন পারিব না এই যার মন ভালো নয় কি মন ভালো বাঁধতে যদি হয় সম্যক দৃষ্টি মন মানসিক ভালো সহগত খুশি মনে অলোক যা পারে দান করিব অদেশ দয়া মৈত্রী উপকার রাখিব অমহ
সম্যক দৃষ্টি জ্ঞান রাখিব, নির্বাণ পর্যন্ত মঙ্গল হইব। যার মন হলো পদে সমূহ সুন্দর জ্ঞান সম্প্রযুক্ত, তার কায়ও সুন্দর, তার বাক্যও সুন্দর। মঙ্গল হইব না নব? এবার সংক্ষেপে হইতে দেখিলে কি মঙ্গল হয়? দেখিলেও নিত্য না থাকে, দেখিলেও নিত্য না থাকে, শুনিলেও নিত্য না থাকে, খাইলেও নিত্য না থাকে, স্পর্শ হইলেও নিত্য না থাকে, ভাবিলেও নিত্য না থাকে। নিত্য না অনিত্য? নিত্য না অনিত্য? দেখিলেও অনিত্য, দেখিলেও, শুনিলেও, খাইলেও, স্পর্শ হইলেও, ভাবিলেও জীবন নিত্য নয়। এবার সুখ না দুঃখ? দুঃখ। এবারকে নিজ না আত্ম না অনাত্ম? অনাত্ম। আবার তোমারা যাই না অমুক জায়গা সমুক জায়গা যাই না, ও অনিত্য সবার মধ্যে যাই না, তার আত্মা শান্তি খামারা করে নবই। ফেসবুকে দেখা যায় বহুত করে বলে অমুক বলে অমুক অমুক আমার আত্মা শান্তি হামানা করে। বুদ্ধিস্টরা আত্মা শান্তি, যেহেতু আত্ম নিজের বলতে কিছু নাই। নয় রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ শুভর মধ্যে উৎপন্ন হয়। রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান সংসার ব্রত দুঃখ সুখের মধ্যে উৎপন্ন হয়, খানার মধ্যে উৎপন্ন হয়, নাগর মধ্যে উৎপন্ন হয়, জিহ্বার রসের মধ্যে উৎপন্ন হয়, স্পর্শের মধ্যে উৎপন্ন হয়, ভাবের মধ্যে উৎপন্ন হয়, মনোকর্মের মধ্যে উৎপন্ন হয়, কায় কর্মের মধ্যে উৎপন্ন হয়, বাক্য কর্মের মধ্যে উৎপন্ন হয়, ত্রিধারের মধ্যে উৎপন্ন হয়। মঙ্গল নয় অমঙ্গল হয় পাবলি। আর যদি অলোপ অদেশ অম হয় মঙ্গল হয়, না নয়? শেষ দীর্ঘ হতা হইল কি? আজিয়া কর্ণবেদ বৌদ্ধ ধর্ম কিছুক্ষণ আগে যে ব্যাপক হয়ে কি হয়, জন্মদিন শুভ মঙ্গল নামকরণ পাঁচশোয়া প্রবাজ্যা ব্যাপক মঙ্গল, না নয়? কর্ণবেদ কিনলে মঙ্গল হয় ট্রেডিশনালি। বুদ্ধ ধর্ম নহয় বেড়ে, বুদ্ধ ধর্ম মধ্যে কর্ণবেদ আছে না, কর্ণছেদন আছে না, এই সেই আছে না? নয়, এটা হলো ট্রেডিশনাল ধর্ম। কি ধর্ম? কনভেনশনাল ট্রুথ, সম্মতি সত্য, ব্যবহারিক সত্য। ইয়ান সমাজের মধ্যে রাহম করব। এই যে নামকরণ জন্মদিন এবং নামকরণ ব্যাগুণ থাকিব, এটা মঙ্গল হয়? মঙ্গল হয় না নয়? মঙ্গল হয় না অমঙ্গল হয়? ব্যাগুণ মঙ্গল হয়। কর্ণবেদ কিলে করে দেয়, আর এই ট্রেডিশনাল ধর্মের মধ্যে খান কিলে ফুড়ে দেয়। উত্তর দিতে পারবো কেউ? কান কিলে ফুড়ে দেয়। এই তারা মনে করে যে ওই মাই ভাত কান ফুড়ে এই দেশ করাই দিয়ে গেলে যখন বউ যাবে গো মাইসার করা ফুয়াল গো ফুয়াল বিয়ে দিব, এতে সোনা সোনা তোনা তন্ন করিব না, এতালে ফুড়ে রাহম করিব, ছিদ্র না থাকলে খান খড়ে ধূপ জুড়ে দিব। এই তারা মনে করে দে। আর যে কর্ণবেদ কইতে সোনা পরিবেলে বিয়ে সব এই মনে করে দেন নয়। কর্ণবেদ করে দে উগ্র মঙ্গল উদ্দেশ্য। বুদ্ধ উৎপন্ন হইলি সত্যের কথা উনিবেলায় কর্ণবেদ করে দে। প্রজ্ঞার হতা উনি বেলা কর্ণবেদ করে দে। মঙ্গলের হতা উনি বেলা কর্ণবেদ করে দে। সাধু সজ্জন দেখা পালি দেখিলে মঙ্গল হোক, শুনিলে মঙ্গল হোক। দেহন দৃষ্ট মঙ্গল, শুনিলে শ্রুত মঙ্গল। 12 বছর ধরি 38 প্রকার মঙ্গল কেউ হইল পারে, বুদ্ধ হই দিয়ে হয় না? এখন কর্ণবেদ কিলে করে দে বানতে যদি হয়, এবার শ্রুত মঙ্গল। কি শ্রুত দিলে মঙ্গল হয়? বুদ্ধের হতা উনিলে মঙ্গল হয়। বুদ্ধের হতা উনিলে, প্রজ্ঞার হতা উনিলে, 4 আর্য সত্য হতা উনিলে মঙ্গল হয়। অনারার খানর মধ্যে যাতে চতুর আর্য সত্য প্রজ্ঞার কথা খানদি দুগিনে মনের ভিতরে মনস্বীকার করিলে যাহাতে সম্যক সংকল্প নামক নৈষ্ক্রম্য সংকল্প যাহাতে চতুর আর্য সত্যের উপলব্ধি করিতে পারে। দীর্ঘ সঙ্গ পক্ষতন আইন দেশনা দিলাম। উত্তরে ধর্মরে সংঘরে অনারারে বুদ্ধ ধর্ম সংঘ বন্দনা অনারারে মূর্তির আশীর্বাদ রাখি ধর্ম দেশনা মহান শিক্ষক বুদ্ধির শিক্ষার আলোকে সুদীপ্ত দেশনা প্রদানের জন্য সক্রিয় প্রান্তের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু শ্রোতা মন্ডলী, এখন এই মঙ্গলপূর্ণ অনুষ্ঠানের প্রধান অতিথি কর্মবীর
পদন্ত শাসন রক্ষিত মহাতর মহোদয় সবর নির্দেশনা প্রদান করবেন, তাকে বিনীতভাবে অনুরোধ করছি। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান অরহত সম্যক সম্বন্ধকে নথিশিরে বন্দনা জ্ঞাপন করছে। রাউজান উপজেলাধীন পূর্ব আনারমানিক উমেশ মাস্টার বাড়ি বৈজয়ন্তী বিহারের বিশিষ্ট উপাসক প্রয়াত স্মৃতিশঙ্কর বড়ুয়া এবং প্রকাশ স্মৃতিবংশ বিদ্য পুত্র